ফেসবুকে দেখি এখন বিভিন্ন রকম বিভিন্ন আলোচনা করতেছে, আলোচনার চেয়ে বেশি সমালোচনা করতেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে সমালোচনা এটা অনেক ভালো, তবে আপনারা ব্যক্তিকে চিনে ব্যক্তিকে জেনে তারপরে সমালোচনা করুন। কেননা আপনার একটা ভুল তথ্যের কারণে ওই ব্যক্তির কোনো সমস্যা হচ্ছে না, হয়তো আপনার সমস্যা হচ্ছে। হয়তো আপনি এই সমস্যার কারণে একা একা গুমরে গুমরে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন, আসলে কোনো লাভ হচ্ছে না। তাই আসুন, জেনে শুনে মানুষের পিছন থেকে সমালোচনা করার চেষ্টা করি। আসলে সমালোচনা জিনিসটা ভালো না। ফেসবুকে কাজ করতে হলে অনেক দিক নির্দেশনা মেনে কাজ করতে হয়, অনেকভাবে এগাতে হয়, সঠিকভাবে গাইডলাইন মেনে কাজ করতে হয়। আমরা কিন্তু অনেক কিছুই জানি না, যার কারণে আমাদের সমস্যা। আজ আমি অশিক্ষিত বলে আজ আমি ফেসবুক বিষয়ে কথা বললে আমাকে মানুষ পছন্দ করে না। আজকে হাফিজের কাছ থেকেও আমাদের কথা শুনতে হবে। হাফিজ লেখাপড়া জানা, সেও আজকে ফেসবুক বিষয়ে কথা বলতে চাচ্ছে। এই সমস্ত মাইন্ড সেট আপ নিয়ে যে ভাইয়েরা চলতে চাচ্ছেন, আমি তাদেরকেই বলতে চাচ্ছি, ভাই, শিক্ষিত আর অশিক্ষিতর কোনো কথা না। কথাটা কি জানেন? আপনার মেধা, আপনার মনোবল, আপনার সরলতা, আপনার ভালোবাসা, আপনার কর্ম। দেখেন ভাইজান, আপনার একটা কমেন্টে কিন্তু বোঝা যাচ্ছে আপনি কোন পরিবারের ছেলে। আপনার একটা ভালোবাসায়, আপনার একটা ভিডিওতে বোঝা যাচ্ছে আসলে আপনি কি চাচ্ছেন, এখান থেকে জাতিকে কি দিতে পারছেন, জাতি আপনার কাছ থেকে কি শিখতে পারবে। ভাই, আপনাদের কাছে কেউ কিন্তু টাকা পয়সা চায় না, আপনাদের কাছে কেউ কিন্তু সহযোগিতা চায় না, আপনাদের কাছে একটাই চায়, ভাই, সময়ের পরিবর্তে সময় দিবেন, ফেসবুকের গাইডলাইন একটু আমাদেরকে শিখিয়ে দেবেন, যাতে আমরা সুন্দর করে ফেসবুকের গাইডলাইনটা মেনে কাজ করতে পারি। এটাই তো চাচ্ছে। কেউ ছোট ভাই হিসেবে চাচ্ছে, কেউ বড় ভাই হিসেবে চাচ্ছে, কেউ ফ্রেন্ড হিসেবে চাচ্ছে। ভাই, দাবি করেই তো আমাদের কাছ থেকে শিখতেছে, আমাদের কাছ থেকে শিখে কাজ করতে চাচ্ছে। আজ আমি অশিক্ষিত বলে আমাকে আপনারা ছোট চোখে দেখবেন, এটা কিন্তু উচিত না। তারপর আপনারা আমাকে অশিক্ষিত বলতেছেন, আলহামদুলিল্লাহ, এটা তো সত্য কথা, আমি অশিক্ষিত, তাই আপনারা আমাকে অশিক্ষিত বলতেছেন। এটাকে আমি মেনেই, এটাকে মেনেই চলার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভালো কিছু করার তৌফিক দান করে, আর আপনারা যেন ভালো কিছু করতে পারেন, মানুষের পিছন থেকে তাকে সমালোচনা করতে পারেন। তো আসুন, ফেসবুকের কমিটি গাইডলাইন মেনে কাজ করলে আমাদের কি হবে সেই বিষয়ে কিছু কথা বলবো। ভাই, আপনারা ফেসবুক নিয়ে যখন কাজ করবেন, শিক্ষিত আর অশিক্ষিত দেখবেন না, আপনারা দেখবেন এই লোকটা আসলে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, এই লোকটার মাধ্যম থেকে আমি কি শিখতে পারতেছি। এই ভাই যে বলতেছে যে ফেসবুক নিয়ে কাজ করেন, কমিটি গাইডলাইন মানেন, সঠিকভাবে কাজ করুন, সঠিক নিয়ম মেনে চলুন, আসলে এই ভাইটা যে কথা বলতেছে অবশ্যই হয়তো এই ভাইটার ভিতরে কিছু আছে। তো এই ভাইয়ের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবেন। শিক্ষিত আর অশিক্ষিত ভেবে যে তাকে এড়িয়ে চলবেন না, আসলে অশিক্ষিতের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যার জন্য বলতেছি, প্রিয় কলিজা, প্রিয় ভাইয়েরা, আপনারা একটু সঠিক গাইডলাইন মেনে চলার চেষ্টা করুন, সঠিক ভাবে ভিডিও বানানোর চেষ্টা করুন। আপনাদের বেশি বড় ভিডিও দরকার নাই, আপনারা দৈনিক একটা লং ভিডিও বানানোর চেষ্টা করুন, 3 মিনিট প্লাস, দৈনিক 3টা রিলস ভিডিও বানান। ভাই, দেখবেন ভালো কিছু পাবেন। অনেকে অনেক কথা বলবে, সবার কথা শুনবেন না, সবার কথা শুনে আপনার মাথাটাকে নষ্ট করবেন না। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, আল্লাহ আপনাকে মগজ দিয়েছেন, এই মগজের মধ্যে আপনাকে ব্রেন দিয়েছেন, আপনি সঠিকভাবে কাজ করুন, মেনে কাজ করুন। যে ভাইরা আপনাকে খারাপ বলবে, সেই ভাইকে বেশি করে ভালোবাসা দিবেন। ওই ভালোবাসা পেয়ে সে একসময় বুঝতে পারবে আসলে আমি ভুল পথে ছিলাম। ভাই, আসলে ফেসবুক একেবারে সোজা, কিন্তু আমরা ফেসবুকটাকে কঠিন করে ফেলছি। আমরা বিভিন্ন রকমের মানুষের কথা শুনে কঠিন করে ফেলছি। আসুন, সঠিক গাইডলাইন মেনে কাজ করি, সঠিকভাবে কাজ করি, জীবনকে সাজানোর চেষ্টা করি, বিনোদন জগতে কাজ করি, বিনোদন ভাবে কাজ করব, হাসি ঠাট্টা মিলে চলবো, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব। আর ফেসবুক গাইডলাইন খুব ছোট্ট একটা গাইডলাইন, অনেক বড় কিছু না। সে চাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করেন, কিন্তু আপনারা ভুল করতেছেন। তো আপনারা ভুলের কারণে কিন্তু আপনারা বিপদে পড়তেছেন। আপনারা যাতে বিপদে না পড়েন, তার জন্য আমি হাফিজ সব সময় আপনাদের মাঝে দিক নির্দেশনা দিব। আপনাদের ভালো লাগলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগলে দিক নির্দেশনা শুনবেন, ভালো না লাগলে এড়িয়ে চলবেন। আমার ভিডিও যে আপনাদের দেখতে হবে এমন কোনো কথা না। আমি ভিডিওতে তেমন কিছু ছাড়ি না, আমি ভিডিওতে যতটুকু পারি ততটুকু ছাড়ি, আমার যতটুকু মেধা আছে ততটুকু দিয়ে আমি কাজ করার চেষ্টা করি। কিন্তু সঠিক কথা ছাড়া আমার পেজ থেকে কোনো ভুল তথ্য যাবে না। সঠিক তথ্য সব সময় দেওয়ার চেষ্টা করব, সঠিক কথা আপনাদের মাঝে সবসময় বলার চেষ্টা করব। ইনশাল্লাহ সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক গাইডলাইন মেনে
ভিডিও বানানোর চেষ্টা করবেন। আর যদি আপনাদের ভালো লাগে, আমার কাছ থেকে যদি কোনো দিক নির্দেশনা নিতে চান, অবশ্যই আমার সাথে ভালোবাসা বিনিময় করবেন। আমি আপনার সাথে আছি। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো।